ভুতুড়ে নারায়ণ গঙ্গোপাধ্যায়। আমি যতই বলি ভূত নেই, ওসব স্রেফ গাজা আর কলকে, কেসটা ততই চেতাতে থাকে। যেদিন ঘাড় মোটকে দেবে সেদিন টের পাবি, বুঝলি? আরে যা যা। একটা চীনাবাদামের খোলা ছাড়াতে ছাড়াতে আমি বললাম, রেখে দে তোর ভূত, আমার কাছে এসেই দেখুক না বাছাধন, আমি নিজেই তার ঘাড় মোটকে দেব। কেসটা চেঁচাতে লাগলো, দেখা যাবে দেখা যাবে। যেদিন আম গাছে এক ঠ্যাং চাপিয়ে সামনে এসে দাঁড়াবে সেদিন আর চ্যা ভ্যা করতে হবে না, বুঝলি? এখন ঘুঘু দেখেছিস, তখন ফাঁদ দেখবি। ওসব নওগাঁ ব্র্যান্ড শিখিয়ে তুলে রাখ। আমি সংক্ষেপে মন্তব্য করলাম। কেসটা বললে, তুই পাষণ্ড, তুই নাস্তিক। আমি বললাম, হতে পারে, তাই বলে তুই অমন ষণ্ডের মতো চেঁচাবি? এর মানে কি? কেসটা রাগে ভো ভো করতে করতে উঠে যাচ্ছিল। এমন সময় বাঞ্ছা কোত্থেকে এসে তার হাত চেপে ধরলে, বললে, আহা আহা, চড়ছিস কেন? সবাই তো পেলা হতভাগার মতো নাস্তিক নয়। আমি নিজে বলছি, স্বচোখে ভূত দেখেছি আমি। সত্যি? কেস্টার হাসি গাল ছাড়িয়ে কান পর্যন্ত পৌঁছল। আমি বললাম, বাজে বাজে, তবে শোন। শুনে চক্ষু কর্ণের বিবাদ ভঞ্জন কর। কিন্তু কেসটা, তার আগে কিছু খাওয়াতে হবে মাইরি, বড্ড খিদে পেয়েছে। এমনিতে কেসটা হাড় হিপ্পন, কাউকে এক পয়সা খাওয়ানো তো দূরের কথা, সব সময়ই পরের তালে থাকে। কিন্তু ভূতের মহিমাই আলাদা। সঙ্গে সঙ্গে 1 টাকার ফুলকপির সিঙাড়া আর জলযোগের সন্দেশ চলে এলো। সেগুলোর অর্ধেকের ওপর একাই সাবাড় করে। বড় গাছের একটা ঢেকুর তুলে বাঞ্ছা বললে, তবে শোন। বছর 3 আগের কথা, ম্যাট্রিকুলেশন পরীক্ষা দিয়ে মামার বাড়িতে বেড়াতে গেছি। গ্রামটা হলো কালনার কাছাকাছি, একেবারে গঙ্গার ধারে, খাসা জায়গা। যেমন খাওয়া দাওয়া তেমনি আরাম। 2 মাসের মধ্যেই আমি মুটিয়ে গেলাম, বেশ আছি, আরামে দিন কাটছে। এমন সময় এক অঘটন। পাশের বাড়ির হরিশ হালদার এক বর্ষার রাত্রিতে পটল তুলল। লোকটা যতদিন বেঁচে ছিল গ্রামশুদ্ধ লোকের হাড় মাস একেবারে ভাজা ভাজা করে রেখেছে। বাজখাই গলা, খিটখিটে মেজাজ। বাড়িতে কাক বসলে হার্ট ফেল করত। বিড়াল কুকুর পর্যন্ত বাড়ির ত্রিসীমানায় ঘেঁষত না। বউটা আগেই মরেছিল। ছেলেটা কোথায় জব্বলপুরে না জামালপুরে যুদ্ধের চাকরি নিয়ে চম্পট দিয়েছিল। বাড়িতে বড় একা থাকতো। তার মস্ত একটা ফলের বাগান ছিল, সেইটাই পাহারা দিত। এমন বিধিবিচ্ছিরি লোক চেয়ে বিধিকিচ্ছি সময়ে মারা যাবে, তাতে সন্দেহ কি? সেদিন বেশ মিঠে মিঠে বৃষ্টি নেমেছে ঝিমঝিম করে। পেট ভরে মুগের ডালের খিচুড়ি আর ইলিশ মাছ ভাজা খেয়ে বিছানা নিয়েছে। এমন সময় ডাক এলো, মরা পোড়াতে যেতে হবে। আমি খপ করে বাঞ্ছার কথায় বাধা দিয়ে বললাম, ওসব পুরনো গল্প। গল্পটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমার চ্যানেলটা একটু বড় করে দেবেন।